আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আরিয়াল টিভির বিশেষ আয়োজন সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ খান। আমাদের পাশে আজকে গেস্ট হিসাবে আছেন মোহাম্মদ নাজমুল হাসান, চালক টঙ্গিবাড়ি স্বেচ্ছায় রক্তদান সংস্থা। আমরা সরাসরি চলে যাব ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সবাইকে ঈদ মোবারক। এমন একটা দিনে আমাকে এখানে আপনারা দাওয়াত করেছেন, এই জন্য আরিয়াল টিভিকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর উপস্থাপক সঞ্চালক আবদুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাকেও ঈদ মোবারক। তো চলে যাবো আপনার কাছে কিছু প্রশ্নে। কেমন কাটলো এবার ঈদ? আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ সবসময় ভালো কাটে, কারণ আমরা সবসময় আর কি নিজেদের নিয়ে ভাবি না, সমাজের সবাইকে নিয়ে ভাবি। আমরা চাই সবাইকে নিয়ে ঈদটাকে একটু বেশি আনন্দমুখর গড়ে তুলতে। যেমন আপনারা দেখে থাকেন যে বর্তমানে আর কি বিভিন্ন প্রতিটা এলাকায় এলাকায় যে ধরনের সংগঠন হচ্ছে সমাজসেবামূলক, মানুষের সবাইকে আর কি সাহায্য পৌঁছে দিচ্ছে, তাদের সাথে ঈদ ভাগাভাগি করছে। তো এই দিকটা থেকে আমাদের একটা পজিটিভ সাইড, আমরা কখনো খারাপ থাকতে পারি না। সবার হাসি খুশি দেখে আমরাও ভালো থাকি। তো আমরা ঈদের আগেও যে প্রোগ্রামটা করেছি যে আর কি সবাইকে সবার বাড়ি বাড়ি আমরা অনেক 100টা পরিবারকে তাদের বাড়ি বাড়িতে আমরা ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। আর প্রতিটা বছর আমরা আমাদের সংগঠন থেকে একটা কাজ করি, যেটা হলো 5 বছর যাবত করতেছি। রমজানের ঈদে আমরা ঈদের দিন আমরা সবাই আমাদের অফিসে একত্রিত হই। আমাদের বোনরা আর কি সেমাই, তারপর মিষ্টান্ন বিভিন্ন রান্না করে নিয়ে আসে, ওটা আমরা সবাই মিলেমিশে খাই। তারপরে সালামি ভাগাভাগি, এই ধরনের আনন্দটা মানে আমরা যে পরিবারের সাথে যে আনন্দটা করি, ওই আনন্দটা আমরা আমাদের সংগঠনের অফিসেও সবার সাথে, কারণ যেহেতু এটাও আমাদের একটা সংগঠন। তো এইভাবে আর কি আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালোই কাটলো। আচ্ছা আচ্ছা। তো জানতে পারলাম আপনার কাছ থেকে যে শুধু আনন্দ হাসি এগুলো শুধু পরিবারেই সীমাবদ্ধ নেই, সংগঠনেও এগুলো, সংগঠন অঙ্গনেও এগুলো চলছে। তো ভাই আপনার কাছে আরো কিছু প্রশ্নে চলে যাই। সমাজ সেবামূলক কাজ করে নিজের কেমন অনুভূতি হয়? প্রায় সময় আপনারা দেখি বিভিন্ন মানুষের কাছে আপনারা বিভিন্ন সেবা নিয়ে পৌঁছে যান। তো নিজের যে স্যাটিসফ্যাকশনের যে বিষয়টা, সেটা একটু আমাদের কাছে যদি প্রকাশ করতেন। আলহামদুলিল্লাহ, সমাজে আমার মতো মানে এমন ইয়াং জেনারেশনের আরও কয়েকশো ছেলেপেলে আছে, কয়েকশো সন্তান আছে, যারা আর কি বিভিন্ন হেলায় খেলায় জীবন নষ্ট করতেছে। তো সবাই তো একটা কাজের সাথে জড়িত, কেউ না কেউ। যেমন কেউ ব্যবসা, কেউ চাকরি, খেলাধুলা, আবার বিভিন্ন খারাপ দিকেও আছে, নেশা, মাদক, জুয়া, ওই ধরনের অনেক অনেক সাইডে অনেকে চলে গেছে। তো আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেছে বিদায় আমাদেরকে এই লাইনটার মধ্যে এনেছে, যে এখানে থাকলে অন্তত মানে নিজের একটা সচ্ছল একটা শৃঙ্খলা একটা জীবন থাকে। আমি একটা কাজ করার সময়, একটা কদম দেওয়ার সময় আমার চিন্তা করতে হবে যে আমি কি বেয়ার করি, আমি একটা সংগঠন বেয়ার করতেছি, এটা কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে, এই ধরনের একটা চিন্তা আমার মধ্যে সবসময় আসে, একটা বাধা। তো যেই কারণে আর কি আমরা চাইলে সব কিছু করতে পারি না। আর ভালো থাকা বলতে আমরা ওই যে আপনারা জানেন, আপনারা স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত আছেন, যে আপনার মাধ্যমে যখন একটা মানুষের মুখে হাসি ফুটে, একটা মানুষের জীবন বাঁচে, তখন আপনার চেয়ে সুখী আর কেউ হতে পারবে না। কারণ আপনি একটা মানুষকে কোটি টাকা দিতে পারবেন, তার জীবনটা তো আপনি রক্ষা করতে পারবেন না, কিন্তু সেটা পারা যায় কিভাবে? এই সামান্য এক ব্যাগ রক্তের মাধ্যমে একটা মানুষের জীবন বাঁচতেছে। তো এই জন্য আর কি আলহামদুলিল্লাহ এটা খুব ভালোই আর কি, ভালোই কাটছে, ভালোই চলছে আর কি দিন। যাক, শুনে আসলাম কিন্তু আপনার যেই কাজের মাধ্যমে যেই অনুভূতি এবং আনন্দটা, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো আপনার কাছে সরাসরি কিছু প্রশ্ন এখন আবারও চলে যাই। আপনি কিভাবে সমাজের সমস্যাগুলো চিহ্নিত করেন? সমাজের সমস্যাগুলো চিহ্নিত, এখন বর্তমানে সমাজের সবচাইতে জঘন্যতম সমস্যা যেটা, সেটা হচ্ছে মাদক আর জুয়া। এটা নিয়ে সরকার যেভাবে কাজ করছে, প্রশাসন যেভাবে কাজ করছে, তো আমার জায়গা থেকেও আমার উচিত আমিও অন্তত একটু হলেও সাহায্য করি, যে ওইখানে একটা মাদকের একটা আখড়া হচ্ছে। বিশেষ করে আমাদের টঙ্গিবাড়ি যে আশেপাশের যে সোনারং, আমতলী, আমার গ্রাম আমতলী, এই এলাকাটা একটা সময় একটা রেড জোন ছিল, আপনারা জানেন হয়তো। তো আলহামদুলিল্লাহ সেটা 80% প্রায় কভারেজ হয়ে গেছে। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি যে আমার এলাকা থেকে যেন মাদকটা পুরোপুরি নির্মূল হয়ে যায়। আর মাদক নির্মূল হয়ে গেলেই তখন দেখা গেছে ছেলেপেলেগুলো ভালো কাজের দিকে আসবে, আর খেলাধুলার দিকে ধাবিত হবে। বিশেষ করে আমাদের একটা সংকট হয়ে গেছে, এটা একটা মানে খেলাধুলার মাঠ পর্যাপ্ত পরিমাণে নেই। এটা নিয়েও আমাদের কাজ করা উচিত, সবাইকে নিয়ে আমি চাই আপনাদেরকে নিয়ে কাজ করব। আমরা প্রশাসনের কাছে এটা আবদার জানাবো যে আমাদের ছেলেপেলের খেলাধুলার জন্য যাতে পর্যাপ্ত পরিমাণে উন্মুক্ত মাঠ করে দেওয়া হয়, তাহলে আর কি তারা আসলে তখন সারাদিন কাজের বাইরে, পড়ালেখার বাইরে, তখন বিকাল টাইমটা তারা খেলাধুলার মধ্যে কাটাতে পারবে। কিন্তু যখনই নাকি এই জিনিসটা পাচ্ছে না, তখনই তাদের মধ্যে নানান ধরনের আজে বাজে চিন্তা ভাবনা আসে,
মাদক, জুয়া। আর জুয়াও এখন বর্তমানে একটা মানে বড় মারাত্মক একটা সমস্যা, ব্যাধি হয়ে উঠেছে সমাজের জন্য। তো এই আর কি, এই চ্যালেঞ্জগুলো আমাদের অবশ্যই সবার নিজের মধ্যে নেওয়া উচিত, যে এটা আমারও এখান থেকে নির্মূল করার জন্য যা করা দরকার আমার করতে হবে। এটা দায়িত্বের বোধের জায়গা থেকে সবার এগিয়ে আসা উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আরেকটি প্রশ্ন চলে যায় আপনার কাছে। এই যে সংগঠনে আসা, মানব সেবামূলক কাজ করা, এগুলো কোথা থেকে শুরু হলো যে আপনার এই কাজগুলো করতে হবে, বা এরকম মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে? আপনার শুরুটা কোথা থেকে ছিল? বেসিক্যালি আমি 2014 সালে মার্কেটে, টঙ্গিবাড়ি কাজী মার্কেটে জব করতাম। তো ওখানে আর কি, তখন আমি কোনো সংগঠন চিনি না। আমি এইভাবে ফেসবুকে দেখতাম যে মানুষ রক্ত দেয়, ছবি দেয়, এটাকে অনেকে খারাপভাবে দেখে। তো উইলিয়াম শেক্সপিয়র একটা কথা বলেছেন যে সমাজে ভালো কাজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী যারা ভালো কাজ করেও সেটা প্রচার করতেছে না। এটা অনেকে নেগেটিভভাবে নিতেই পারে, স্বাভাবিক, যে তারা ভালো কাজ করে, এটা আবার প্রচার করার কি আছে। কিন্তু প্রচারের মাধ্যমে কি হয়, আমার মতো একটা সংগঠক বা একটা স্বেচ্ছাসেবী তৈরি হলো। ওই 10 জন খারাপ কথা বলার পরেও 12 নাম্বার জন গিয়ে হয়তো বা আপনি ভালো কাজ করে প্রচার করতেছেন, আপনার কাছে আসবে যে তোর থেকে দেখতি রক্ত দেস, তাহলে আমাকেও রক্ত লাগবে, এটা দে। তো আপনি যখন নাকি এটা প্রচার করবেন, তখন আর কি এটার প্রসার তত বাড়বে। এই জন্য আর কি শেক্সপিয়র কথাটা বলেছিল, যারা ভালো কাজ করে তারা এটা প্রচার করে না বলেই ভালো কাজ কম হচ্ছে। তো এই বিষয়ে আর কি মানুষকে জানানোর জন্য হলেও আমাদের বেশি বেশি আর কি ভালো কাজের প্রচারণাটা করা দরকার। তো যেভাবে আমার আশা এই লাইনে, তো তখন আর কি প্রথমবার আমি একজন এসে বললো আমাকে যে রক্ত দেওয়া লাগবে। তখন আমি বুঝি না, আমি ওনার সাথে গেলাম ইউনাইটেড ক্লিনিকে, রক্ত দিলাম। দেওয়ার পরে আমার সাথে কোনো স্বেচ্ছাসেবী ছিল না। এখন যেমন আমরা একটা ডোনার নিয়ে গেলেও সাথে একজন স্বেচ্ছাসেবী আমরা অবশ্যই থাকি, তাকে একটু রেস্টের দরকার থাকে, একটু ডাব পানি এনে দেওয়া দরকার। তো আমি ব্লাড দিলাম, দেওয়ার পরে যার সাথে গেছি উনি আমাকে বললো যে যাবা, তখন বললাম চলেন যাই। আমি জানি না কিছুই, সাথে সাথে নাইমা আইসা আমি নিজেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঠিক আছে, কারণ বিষয়টা আমি জানতাম না। তো তারপরে বাসার থেকে পুরো রেস্ট্রিকশন, যে ভুলে এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। তো লুকিয়ে লুকিয়ে তারপরে কয়েকবার দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন এলাকার কারো যদি রক্ত লাগে, তাও আমার বাসায় এটা নোট করে রাখা হয়, আমাকে বলা হয় বাসার থেকে, মানে আমাকে এখন ইন্সপিরেশন করে বাসার থেকে যে ভালো কাজে আমি আসি। আর স্বেচ্ছাসেবী জগতে আসা হলো করোনাকালীন সময়ে। আপনারাও জানেন যে তখন একটা কি সংকট বাংলাদেশে তৈরি হয়েছিল, যে মানুষ বাসা থেকে বের হয় না, লকডাউন পুরোপুরি। তো সেই সময় আমরা টঙ্গিবাড়িতে কিছু ছেলে পেলে আর কি, ইয়াং জেনারেশন কিছু ছেলে মেয়ে আমরা একত্রভাবে একটা কাজ করেছিলাম, যে করোনা কুইক রেসপন্স টিম। অনেক ভাই এই কাজের সাথে ছিল। তো সেখান থেকে আমাদের কিছু টঙ্গিবাড়ির আশেপাশের কিছু সদস্য মিলে আমরা আর কি প্ল্যান করলাম। আমাদের ইমরান আরিফিন ভাই একটা উদ্যোগ জানালো আমাদেরকে, যে আমরা একটা সবাই মিলে একটা সংগঠন তৈরি করি। আমরা এভাবে বিভিন্ন সংগঠনের সাথে এভাবে ডোনার হিসাবে ছিলাম বিভিন্ন জায়গায়, কখনো কোনো সংগঠনের সাথে এভাবে সরাসরি স্বতঃস্ফূর্ত জড়িত ছিলাম না। তো উনি বলার পরে আমরা যেমন 10-15 জন একসাথে আমরা চিন্তা ভাবনা করলাম। তো চিন্তা ভাবনা করার পরে ওখানে আর কি ইমরান ভাই, রাহাত, তারপর আবু বাক্কার, শারাফাত, আতিকুর রহমান, আরও অনেকেই ছিল আর কি। তারপরে আমরা মিলেমিশে একদিন উপজেলায় 2020 সালের মে মাসের 16 তারিখ আমরা ওখানে উপজেলা মসজিদের সামনে জোহরের নামাজের পর ওখানে দাঁড়ানো অবস্থায় আমরা একটা অ্যাডপ কমিটি করলাম। তো সেইখানে আর কি আমরা একজনকে দায়িত্ব দিয়ে দিলাম। আর আমাদের সংগঠনটার নাম হলো টঙ্গিবাড়ি স্বেচ্ছা রক্তদান সংস্থা। তো সেখানে আমাকে আর কি জোরপূর্বক একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যে সাংগঠনিক সম্পাদক। আমি তো এটা পাওয়ার পরে আমি ভয়ে নাই যে আর কি সংগঠনে আসলাম, এখানে আবার আমাকে দায়িত্ব দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে দেখা গেছে যে আমি ওইটার থেকে বের করতে করতে একসময় সভাপতি হচ্ছিলাম, এখন আবার আলহামদুলিল্লাহ পরিচালক পদে আছি, যাতে পরবর্তীতে আর সভাপতি বা সেক্রেটারি ওইসব যাওয়ার কোনো আমার আর চিন্তা নেই। এই জন্য আর কি আমি এখানে আছি। ভাই, যে বিষয়টা বললেন, দায়িত্বের কথাটা, দায়িত্ব পাওয়াটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দায়িত্বটা পালন করা। তো আরেকটু প্রশ্নে চলে যাই। কোন বিশেষ ঘটনা বা অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? অনুপ্রেরণার মধ্যে ধরতে গেলে আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি যখন নাকি একটা রোগী আপনাকে কল দেওয়ার পরে মনে করেন যে যত ধরনের অনুনয় বিনয় আছে আপনাকে বলবে যে আমাদের একটা ডোনার আপনি জোগাড় করে দেন। কিন্তু যখন ডোনারটা জোগাড় করতে যাবেন তখন আপনি ফেস করবেন বিষয়টা কত। আমরা সাধারণত একটা বি পজিটিভ ব্লাডের জন্য আমি 25 জনকে কল দিয়েছি, এরকম রেকর্ডও আছে। কারণ আমার কিন্তু একজনকে কল দিয়ে তাকে ম্যানেজ করতে হয়, অনেকভাবে বোঝাতে হয়, কারণ সেও কিন্তু তার কোনো লাভের জন্য আসবে না। তো যখন নাকি সেই রোগীর মানে তাদের করুণ সেই চেহারাটা আমরা দেখি, বিশেষ করে যেমন রাতের বেলা যেসব এই ধরনের কেসগুলো হয়,
তখন বোঝা যায় আসলে, মানে তখন আরও অনুপ্রেরণাও পাই ওনাদের কান্নাকাটি এগুলো দেখার পরে। তারপরে যখন ডোনেট করাই তখন যে ওনারা যেই মানে আর কি কান্নাকাটি দোয়া করে, এটাই আসলে আমাদের কাছে অনুপ্রেরণা। মানে এই দোয়ার মধ্যে কোনো আর কি কোনো ভেজাল নেই, এটা সরাসরি আল্লাহর কাছে ইনশাআল্লাহ কবুল হবে, এটাই আর কি আমাদের অনুপ্রেরণা। তো আপনার বিশেষ অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানলাম। কথা বলতে বলতে প্রায় আমরা শেষের দিকে, অনুষ্ঠান আমরা শেষ করব। তো আপনার বিশেষ কোনো বার্তা এই সমাজের জন্য আপনি দিতে চান কিনা সে বিষয়ে একটু জানান। সমাজের জন্য বার্তা তো অবশ্যই, আমি একটা স্বেচ্ছাসেবী হিসাবে আমি সবার কাছে একটা আবেদন রাখতে চাই যে আপনারা যে যাই কাজ করুন না কেন, আপনি যে কোনো একটা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে অ্যাড হন। আপনার জীবনটা শৃঙ্খলার মধ্যে আসবে, জীবনের যে আসল মজা, জীবনের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, এটা আপনি বুঝতে পারবেন। কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার বোধ সম্পর্কে। আর আরেকটা কথা হচ্ছে হলো খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আমরা দুনিয়াতে আসলাম কি এক উদ্দেশ্য নিয়ে এসেছি। আমাদের এই দুনিয়াতে আসলাম, খেলাম দিলাম, খেলাধুলা করলাম, টাকা কামালাম, চলে গেলাম, এটা না। আমল যে যাই করুক না কেন, পাশাপাশি কিছু একটু কাজ করে যাওয়া উচিত, যেটার দ্বারা আর কি আপনার পরিচয়টা পৃথিবীর মধ্যে টিকে থাকবে। আপনি একটা ভালো কাজ করলে এটার প্রতিদান আল্লাহর কাছে অবশ্যই থাকবেন। আপনার আমল যদি গ্রহণ নাও হয়, কিন্তু এই কাজের মধ্যে যদি নিয়তটা সলিড থাকে যে আমি এটা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করব, এই ধরনের কাজ করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিদান দিবেই। তো সেই হিসাবে আমি চিন্তা করি বা আমার জায়গা থেকে আমি বলি যে আপনারা যে কোনো একটা স্বেচ্ছাসেবী কাজের সাথে, সংগঠনের সাথে জড়িত থাকুন। এই মানে এখানে একটা শৃঙ্খলার একটা কাজ, যে কোনো একটা প্রোগ্রাম করতেছেন বা যে কোনো একটা কাজ করতেছেন, মানে এটা শৃঙ্খলার মধ্যে থাকতে পারবেন। তো এই জন্য সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, এটা স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত থাকেন। যে কোনো সংগঠন, এলাকা ভিত্তিক হোক, রক্তদান সংস্থা হোক, বা কোনো চ্যারিটি ফাউন্ডেশন হোক, বিভিন্ন আছে ইন্টারন্যাশনাল, যেমন রেড ক্রিসেন্ট আছে, বিডি ক্লিন আছে। এই ধরনের যে কোনো সেবামূলক কাজের সাথে জড়িত থাকলে আপনার জীবনটা সুন্দর কাটবে। আর হতাশা, তারপর ডিপ্রেশন, এই ধরনের কোনো কিছু আপনার কাছে আসতে পারবে না। কারণ আপনি যখন নাকি দিন শেষে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন, তখন আপনার ভিতরে যে আপনি হতাশ যে কোনো বিষয়ে, ওই জিনিসটা কাজ করবে না। তা আনন্দ সবসময় মানুষের মধ্যে, মানে আপনার মধ্যে সবসময় থাকবে। এই জন্য সবার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট যে আপনি যে কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থাকুন, তাহলে জীবনের মজা বুঝতে পারবেন। তো কথা বলতে বলতে আমরা কিন্তু একবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তো আজকের মতো বিদায় নিতে চাই এখান থেকেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আরিয়ল টিভিকে, এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন। আমি আশা করি আপনাদের এই মানে পরিধি, এটার পরিধি আরও অনেক বেশি হোক। আর সবাই আরিয়ল টিভিকে সাপোর্ট করবেন, তারা সমাজের খুব ভালো ভালো নিউজ আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো তাদের মাধ্যমে যেন আমরা অনেক কিছুই আমরা জানতে পারি। তো পরিশেষে সবাইকে ঈদ মুবারক বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।